দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেড ইন বাংলাদেশের একটি নতুন প্রোগ্রাম উদ্যোক্তার সাফল্য, এই প্রোগ্রামটি আমরা শুরু করেছিলাম, আপনারা অনেকে জানেন। আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন উজ্জ্বল খান নামের একজন ভাই। উনি চট্টগ্রাম থেকে এসেছেন। ওনার হলো আইসক্রিম ব্যবসা রয়েছে চট্টগ্রাম শহরের ভেতরে। এই ব্যবসা করে উনি অলরেডি সফল, প্রায় 1.5 যুগ ধরে এই আইসক্রিমের ব্যবসা করছেন। আজকে এই আইসক্রিম ব্যবসার আদ্যপন্ত জানার চেষ্টা করব, উনি কিভাবে শুরু করেছিলেন বা মাঝখানে কি চড়াই উতরাই পেরিয়ে আজকের এই 18 বছর পার করেছেন বা 1.5 যুগ পার করেছেন, এবং এখন কোনো সমস্যা আছে কি না বা কতটুকু সম্ভাবনা আছে এই ব্যবসার, এবং এই ব্যবসার পাশাপাশি উনি আরও কিছু করতে চায় কিনা, সেই বিষয়গুলো আজকে ওনার সঙ্গে আলাপ করব। তো চলুন ভিডিওটি না টেনে যারা এই আইসক্রিম ব্যবসা বা যে কোনো একটি ব্যবসা করতে চাচ্ছেন একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে এই বিষয়গুলো শুনে আসি। যেমনটি বলছিলাম যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন উজ্জ্বল খান ভাই। আপনার ব্যবসা হলো চট্টগ্রামে। জি ভাই। একটু এক্সাক্ট ঠিকানাটা বলবেন যে কোন জায়গায় আপনার আইসক্রিমের কারখানা, এবং এই ব্যবসাটা কতদিন আগে শুরু করেছিলেন, এখন কেমন চলছে? হ্যাঁ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের তো ভালো চলতেছে। বদ্দারহাট বাস টার্মিনাল চট্টগ্রাম। তো সেটা আমি শুরু করছিলাম 2005 সালে। 5 সালের শেষ দিকে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই অল্প মানে ছোটোখাটো করেই শুরু করছিলাম। জি। তো তখন আমার এখানে মানে কাজ করার জন্য 2-3 জন লোক দিয়ে শুরু করছিলাম। এখন 27 জন কাজ করে, শ্রমিক আছে। তারপরে বাইরে সেলের জন্য 5-7 জন বা 8 জন আছে, এসআর রয়েছে বা হকার রয়েছে। হ্যাঁ, যখন আপনার আমাদের তো আসলে গরমের মৌসুম, যখন গরমের মৌসুম হয় তখন আরো বেশি হয়, 10 জন 8 জন মানে যেরকম। আচ্ছা, এই আইসক্রিম তো সাধারণত শীতকালে মানুষ তেমন একটা খায় না। হ্যাঁ, তখন বন্ধ থাকে, 3 মাস বন্ধ থাকে। একেবারেই বন্ধ থাকে? একেবারেই বন্ধ থাকে, বা হয়তো বা কারখানার কিছু আপনার সার্ভিস থাকে, মেশিনের সার্ভিস অন থাকে, সেগুলো সার্ভিস করে থাকি আছে আমরা 3 মাসে। তো এখানে এখন প্রায় 10 জনের মতন সেলম্যান আছে, আমার এসআর আছে মার্কেটিং করার জন্য। তো আমি 1.5 যুগ ধরে সফলতার দিকে আছি, মোটামুটি ব্যবসা ভালো চলতেছে আপনাদের তো। আচ্ছা, এই যে এখন কতজন কাজ করছে বললেন? 7-8 জন কারখানায় কাজ করে। 27 জন। এই 7-8 জনের মানে কি পরিমাণ প্রোডাকশন আপনাকে দেয়, কি পরিমাণ পার ডে আপনার ইনকাম থাকে আশা করা যায়? মোটামুটি এটা আসলে একটা মনে করেন যে লাভবাণিজ্য ব্যবসা, তো যারা বুঝে শুনে করতে পারে তাদের জন্য হয়তো বা দেখা গেছে যে পারফেক্ট একটা লাভের সংখ্যার ব্যবসা। আর যারা হয়তো বা দেখা গেছে যে এই বিজনেস ব্যাপারে যারা হয়তো বা এতটা আইডিয়া নাই, তো তাদের জন্য হয়তো বা দেখা গেছে ব্যবসার সময়ে একটা মেজারমেন্ট নিতে হয়। সে মেজারমেন্ট হিসেবে যদি কাঁচামালের সংগ্রহ করতে হয় শীতকালে, তারপরে তার হয়তো বানানোর শিলটা হতে হয় গরমকালে। তো গরমকালে এগুলো সামানের দাম বেশি থাকে, তো শীতকালে একটু কম থাকে। তো তখনকার সময় কিনলে দেখেছে বাজার যাতায়াতে আরও তো কোম্পানি থাকে, তাদের সাথে পার্লামেন্টে বিক্রি করা যায়। আচ্ছা, এই যে এই কোম্পানি করে তো অনেকে আসলে পরবর্তীতে দেখা যাচ্ছে নিঃস্ব হয়ে চলে যায়, ছেড়ে দিয়ে চলে যায়। তো আপনি এত বছর যে থাকলেন, আপনার আশপাশে কি আপনার কোনো কম্পিটিটর ছিল না? হ্যাঁ ছিল, ওদের সাথে যুদ্ধ করেই গেছি। ঠিক আছে, সবসময় সামনের দিকে আগাইছি, বা পিছনের দিকে মোট করি নাই, বা লসকে হয়তো পড়ার করি নাই, লাভের দিকে চিন্তা করছি। আচ্ছা, যদি আমরা পার্সেন্টেজে হিসাব করি যে 100 টাকার পণ্য তৈরি করছেন আপনি, এটা লাভ করতেছেন আসলে কয় পার্সেন্ট হতে পারে? এটা 10%, 15%? এটা 100 টাকার মধ্যে হয়তো আমার লাভের সংখ্যা আসতেছে প্রায় অর্ধেকের সমান তুল্য আসে, সমান প্রায় 40% ধরেন, 40%। 40%। তার মানে এই ব্যবসাটা অনেকেই যে ঝুঁকিপূর্ণ মনে করে, অতটা ঝুঁকিপূর্ণ না, শুধু উৎপাদনের পরে বিক্রিটা একটু বুঝে শুনে করতে পারলে। ঝুঁকিপূর্ণ বলতে আপনার ওইটা আপনার বিএসটিআই বা এই ধরনের একটা ডকুমেন্টস নিতে হয়। তো আপনার যদি বিএসটিআই ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে তো সেটা ঝুঁকিপূর্ণই হবে। হ্যাঁ, বিএসটিআই যদি আপনার কাগজপত্র যদি সঠিক থাকে, যেহেতু আপনি সিটির ভিতরে ব্যবসা করতেছেন, তাহলে আপনার জন্য এটা ঝুঁকিপূর্ণ না। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে সব কাগজ থাকার পরেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক সময় যে হানা দেয় এবং অযাচিতভাবে মানুষকে ডিস্টার্ব করে, এরকম ডিস্টার্ব কি আসলে এই ব্যবসার জন্য কোনো ধরনের হুমকি বা আসলেই কোনো সমস্যা? এটা আসলে হুমকি না, কারণ
এখানে আপনার খাদ্য মার্জিত প্রণীত, তো সেখানে আপনার এখানে যদি ভালো মান দিয়ে তৈরি করেন তাকে আপনি ঝুঁকিপূর্ণতা পড়বেন কেন? আচ্ছা, ঠিক আছে। যেমন এখানে কেমিস্ট বলতে আপনার আছে আপনার ওই মানে কেমিস্টের ফর্মুলা নিয়ে আপনারা তৈরি করছেন, আইনি জটিলতা যেগুলো আমার আইনিভাবেই মোকাবেলা করছেন। তাই বিএসটির মধ্যে যে ধরনের উল্লিখিত ছিল তা নিয়ে আমি তা আছি, তো তার জন্য এটার বাইরে যদি যাইতে চাই তাহলে তো লিমিট কোর্স করলাম, তাহলে তো আমার প্রবলেম সমস্যা আসতেই পারে এরকম। আচ্ছা, আপনার কি এই আইসক্রিমের সাথে আরও যে সমস্ত রিলেটেড বিজনেস রয়েছে, যেমন আইস রোবো, আইস ললি, তারপরে হলো যে ছোটো ছোটো এখন অনেক ধরনের বাটি কাপ টাপ, এগুলো যা কিছু বাজারে আসছে, এরকম কোনো পণ্য কি বাড়ানোর কোনো স্বপ্ন আছে? হ্যাঁ, আমার এটার পাশাপাশি যেহেতু আমার ওই ব্যবসাটা বিগত বছর ধরে করে আসছি, তো এখন মানুষ তো আস্তে আস্তে স্বপ্ন বড়োর দিকে যায়, তো আমার এইটাই স্বপ্ন, মানে যে ওই আইস ললি বা রোবো, তারপর হচ্ছে আপনার যে ছোটো ছোটো বাচ্চাদের লেসু, কারণ ওরা তো আপনার ওই দেখা গেছে যে যারা হয়তো বা একটু নিম্ন শ্রেণী তারা তো হয়তো দেখা গেছে দামি পণ্য খাইতে পারে না, তো সেটা যদি ভালোভাবে মনে করেন যে আপনার মানশীলভাবে করা যায় তাহলে দেখা গেছে যে আপনার ওই এটা বাজারজাতে ভালো হবে, একটা ভালো ব্যবসা হবে। মেজারমেন্ট নিয়ে যদি করা যায় তাহলে একটা ভালো ব্যবসা হবে। মানে আপনার মার্কেটে যা চাচ্ছে ওই জিনিসটা নিয়ে আপনি ভাবছেন যে তার মতো করে যদি কম দামি পণ্য বেশি চাই তাইলে আপনি সেটা তৈরি করবেন, বেশি দামি পণ্য বেশি চাইলে বেশি দামিটাই তৈরি করবেন। আচ্ছা, যদি এই ব্যবসায়ী কেউ নতুন আসতে চায় তাদের জন্য কোনো পরামর্শ যদি থাকে একটু? তাদের জন্য পরামর্শ বলতে আমি মনে করব ব্যবসা হচ্ছে একটা সততা, আর সততা নিয়ে যদি সে ব্যবসা করে সাহসতা থাকতে হয় মনের মধ্যে। আজকে লস আসছে বা যদি চিন্তা করে যে আজকে লস আসছে, যে কালকে যদি পর্যবেক্ষণ হয় আমার অবস্থা কী হবে তা পরশু চিন্তা করতে হবে, তা না, চিন্তা করতে হবে যে আজকে লস আসছে, কালকেও যদি লস আসে পরশু তো ভালো হতে পারে, কারণ লাভে লসে মিলে হচ্ছে ব্যবসা। ব্যবসার উদ্যোগতাটা হচ্ছে মন দিল প্রেস করে করতে হবে, আর তখন হয়তো বা দেখা গেছে যে আপনার এক দুই তিন করেই তো মাস শেষ হবে, মাসের সবটাই দিকে যে আপনার লস যাবে তা কিন্তু কথা না। তো সেটা এক্সপেরিয়েন্স হিসেবে কাজ করবে যে কি কারণে আমার লস হলো, তার মানে ওই জায়গাটা রিসার্চ করতে হবে। আজকের দিনটা আপনি লস খাইছেন, আপনি রিসার্চ করতে হবে, সারা দিনের পরে যে রিসার্চ করতে হবে কোথায় আপনার ত্রুটি ভুল মানে বিচ্যুত ছিল এগুলো খুঁজে বের করতে হবে। তারপরে পরশু আপনি হয়তো বা কালকে আপনি তখন আপনার উদ্যোগতাটা ঠান্ডা মাথায় ভেবে কাজ করতে হবে। জি জি। আর যদি কেউ আপনার সঙ্গে ব্যবসা করতে চায়, অনেকে দেখা যায় যে আমি কারখানা করব না, কিন্তু আমি কারখানা থেকে মাল এনে পণ্য এনে মার্কেটিং করব, বিক্রি করব, এরকম ডিলারশিপ বা এরকম এজেন্টশিপ যদি কেউ চায়, সেক্ষেত্রে আপনি মানে তাদেরকে কোনো সহযোগিতা করবেন কিনা, বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে, কিভাবে আপনার সঙ্গে ব্যবসা করবে, যদি সম্ভব হয় একটু আমাদেরকে বলবেন। আমি আপনাকে প্রথমে বলছিলাম যে আমার যে এসারগুলো আছে তাদেরকে দিয়ে মালসিট দিয়ে ওর পরে দেওয়ারা আমার এখানে 100%-এর মধ্যে 40% লাভ আসে, তাহলে আমি ওকে চেষ্টা করব 40%-এর মধ্যে আমার 20% একটা মিনিমাম একটা পার্সেন্ট ধরে দিচ্ছেন যে তাকে দিয়ে দেব। আপনার এখানে 100 টাকার মধ্যে তাকে দেখা গেছে আমার যদি 40% আসতে 40% থেকে তারা 20% দিয়ে দিতে হবে, তার মানে এরকম একটা পার্সেন্টেজ ধরে দিয়ে তাকে আপনি ব্যবসা করার সুযোগ দেবেন। হয়তো এই ধরনের একটা আছে। তারপরে দ্বিতীয় হচ্ছে দেখা গেছে আমরা প্রতি শতে 15 টাকা মানে ডিসকাউন্ট দিই ওদেরকে, মানে একটা ইয়া দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শতে 15 টাকা। উনি যদি দেখা গেছে যে আমাদের কাছ থেকে যত 1000 টাকার মাল আনলো তত 1000 টাকা পার্সেন্টেজ পাস হবে, শতে 15 টাকা। আচ্ছা, ডিলারশিপ পেতে গেলে অনেক সময় জামানত রাখতে হয়, এরকম কোনো না আমাদের ক্ষেত্রে এরকমটা যদি উনি আমাদের থেকে ফ্রিজ নিতে চায় তাহলে হবে, আর যদি ওনার যদি ফ্রিজ মাল রাখার মতন জায়গা থাকে তাহলে আমাদেরকে কোনো জামানত দিতে হবে না, জামানত দেওয়া লাগবে। তার মানে যদি সব কিছু থাকে তাহলে কোনো ধরনের জামানত ছাড়াই ডিলারশিপ নিয়ে আপনি সে ব্যবসা করতে পারবেন। তো দর্শক, যেমনটি জানছিলেন, উজ্জ্বল খান 1.5 যুগ ধরে আইসক্রিমের ব্যবসা করছেন, সাথে আরও অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বাড়ানোর সংকল্পবদ্ধ হয়ে অলরেডি ঢাকায় এসেছেন। এবং যারা এই আইসক্রিমের ব্যবসা করতে চান তারা নিজেরা কারখানা না করে ওনার কারখানার সঙ্গে পার্টনারশিপ বা ডিলারশিপে আপনারা ব্যবসা করতে পারবেন। সেক্ষেত্রে উজ্জ্বল খানের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে যে নম্বরগুলো রয়েছে এর ভিতরে আমাদের নম্বরও থাকবে, সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনের নম্বরও থাকবে। যারা মেশিন কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে মেশিন কিনতে পারবেন। আর যদি উজ্জ্বল খানের সঙ্গে কেউ ব্যবসা করতে চান তাহলে ওনার যে নম্বর থাকবে নামের পাশে সেই নম্বরে যোগাযোগ করে ওনার সঙ্গে কথা বলতে পারবেন। আশা করি উজ্জ্বল খানের সঙ্গে কথা বলার জন্য আমাকে কেউ কল দেবেন না, বা আমার সঙ্গে কথা বলার জন্য উজ্জ্বল খানকে ডিস্টার্ব করবেন না।
এর বিগত ভিডিওগুলোতে এই ঘটনা ঘটেছে। অনেকেই ভিডিওগুলো দেখেন না বা নিচে যা লেখা আছে এগুলো পড়েন না। ভিডিওটা দেখে আগে ফোন দেন যে উজ্জ্বল খানের নম্বরটা কি আমাকে দেয়া যাবে, কিন্তু নম্বরটা সেভারাল জায়গায়, অনেক জায়গায় আমি এই নম্বরগুলো দিয়েছি। যদি ভিডিওতে কোনো সময় মিস্টেক হয়ে থাকে অন্তত ডেসক্রিপশনে এই নম্বর ঠিকানা সবগুলোই দেয়া থাকে। অতএব যারা এই ধরনের ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে বা উজ্জ্বল খানের সঙ্গে যোগাযোগ করে আপনাদের ব্যবসার পদক্ষেপের যে প্রাথমিক পর্যায় সেগুলো আপনারা যোগাযোগ করতে পারেন বা ব্যবসাটা রান করতে পারেন। আমাদের কাছে আসার ঠিকানা হলো সর্দার ওয়্যার অ্যান্ড মেশিনস, গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে, কালিন্দী খেলার মাঠ রোড, কেরানীগঞ্জ, ঢাকা। আর উজ্জ্বল খানের সঙ্গে দেখা করার জন্য ওনার ঠিকানায় যাবেন, আমরা ভিডিওর ভেতরে ওনার ঠিকানা এবং নম্বর দিয়ে রাখব। এই ছিল আজকের মতো যে উদ্যোক্তার সাফল্য প্রোগ্রামের দ্বিতীয় পর্বের আলোচনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া সরাসরি আমাদের সঙ্গে এসেও কথা বলতে পারেন অথবা টেলিফোনে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন।